নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে বানাবো দারুণ হেলদি একটা রেসিপি, পেঁপে দিয়ে মুগ ডাল। তার জন্য আমি এখানে 150 গ্রাম ডাল নিয়েছি, আর নিয়েছি পেঁপে কেটে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা। ডালগুলো আমি ভেজে নিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা গরম হতে থাকুক, এদিকে আমি ডালটা ধুয়ে নেব। ডালটা আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ডালটা আমি ধুয়ে নিচ্ছি। তোমরা সবাই জানো ডালের মধ্যে পাউডার থাকে, তার জন্য আমি মুগ ডালই হোক মুসুরি ডালই হোক সব ডালই আমি ধুয়ে রান্না করি। এবার ডালটা আমি ওই জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দেব। তোমরা সবাই কিভাবে মুগ ডাল রান্না করো কমেন্ট করে জানিও প্লিজ। সব ডালগুলো আমি এইভাবে দিয়ে দেব। এদিকে ডাল ফুটতে শুরু করেছে। ডালের উপরে দেখো জলের উপরে ফেনা ভেসে উঠেছে। তোমরা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কিভাবে ডালটা রান্না করি। ডালের ফেনাগুলো আমি তুলে নেব এই হাতা দিয়ে। ডালের ফেনাগুলো আমি তুলে নেব। মুগ ডাল রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মুগ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এই ডালের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে এটা মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে ধুয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা এবং পেঁপে আমি এরকম সাইজ করে কেটে ধুয়ে রেখেছিলাম, পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ 5 মিনিট মতো রান্না হওয়ার পরে আমি দেখে নেব পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবং ডালগুলোও ততক্ষণে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এই পেঁপেগুলো আমি তুলে নেব। পেঁপেগুলো কিন্তু আমি ভাজিনি, না ভেজেই কাঁচা পেঁপেই দিয়েছি, কিন্তু তোমরা দেখেছো। এবার এই ডাল থেকে জলটা একটু কমিয়ে নেব। এবার একটু ডালটা একটু এই হাতা দিয়ে একটু ম্যাশ করে নেব, অল্প ম্যাশ করে নেব। মুগ ডালের একটু আস্ত থাকলে ভালো লাগে। একটু ম্যাশ করে নিলাম, তারপরে ওই যে জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এইভাবে আর 2-3 মিনিট রান্না করে নেব। এরপর আমি ডাল ফোড়ন দেব। ডালটা তার জন্য আমি নামিয়ে নেব। আমি এই কড়াইতেই ফোড়ন দেব, তার জন্য ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে দুটো শুকনো লঙ্কা আমি টুকরো করে
তেলের মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দেব ওটা গোটা জিরে। এবার দিয়ে দেব আদাটা আমি থেতো করে রেখেছিলাম, সেই আদাটা আমি দিয়ে দিলাম। এবার একটু এই আদাটা একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই ডালটা ঢেলে দেব। প্রথমে অল্প করে ঢেলে দেব, তারপরে পুরোটা ঢেলে দেব। দেখো ফোড়ন দেওয়া হয়ে গেল। অনেকে তরকা প্যানে করে ফোড়ন দেয় তো, কিন্তু আমি কড়াইতেই দিয়ে দিলাম। এইভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এখানে ধনে এবং জিরে মশলা আছে। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। মুগ ডাল তো একটু চিনি দিলে ভালো লাগে। মুগ ডালে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যায় চিনি দিলে পরে, স্বাদটাও বেড়ে যায়। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ডালটা আমার রেডি হয়ে গেছে। পেঁপেটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁপেগুলো ভাঙেনি, দেখেছো? পেঁপেগুলো ভাঙেনি কারণ আমি পেঁপেগুলো একটু তুলে রেখেছিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ডালটা এবার ঢেলে নিলাম, দেখো কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।